নাসিম যখন ডাউন হয়েছে তখন নাসিমকেও পিটানো হয়েছে, ডান্ডা দিয়ে পুলিশই পিটাইছে। যে পুলিশ ইজ সাপোজ টু রেসপেক্ট ইউ, যে পুলিশের আপনি মন্ত্রী ছিলেন। এটা আমি অ্যাজ আ পলিটিশিয়ান বলেন, অ্যাজ আ নাগরিক বলেন, আমি এটা একদমই পছন্দ করি না। বিকজ এই জন্যই ওনাকে জেল থেকে নিয়ে বাসায় রাখা হয়েছে। ওনাকে এইটা ডিগনিফাইড বিহেভিয়ার। যখন ওনাকে 111-এ ওদেরকে অ্যারেস্ট করা হলো তখনও ওদেরকে একটা ভালো বাসায় রাখা হয়েছে। বিকজ ডিগনিটি গোস উইথ দিস অফিসেস। যে প্রসিকিউটর ছিল ওদেরকেও ট্রায়ালে আনা উচিত, এবং যারা তদন্ত করেছে তাদেরকেও ট্রায়ালে আনা উচিত। এই ভুয়া মামলা করে আপনি জুডিশিয়াল মার্ডার করছেন। সিনাকে নিয়ে আসেন, সেও বদমাইশি করেছে। আব্দুল হামিদের ব্যাপারে আমি আজকে একটা ছোট কমেন্ট করেছি। আমার বন্ধু MK রহমান, ফর্মার অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল, সে একটা পোস্ট দিয়েছিল। ওই পোস্টের উপরে আমি একটা মন্তব্য করেছি। আমার মন্তব্য ইজ ভেরি সিম্পল। আমার মন্তব্য হচ্ছে, যারা রাষ্ট্রপতি হন, যারা প্রাইম মিনিস্টার হন, ফর দ্যাট ম্যাটার ইভেন যদি চিফ অ্যাডভাইজারকে আপনি প্রধানমন্ত্রী মনে করেন, যেটা আমি করি না, তাহলে কিন্তু এদের একটা ডিগনিটি রাখা উচিত। বিকজ এরা বিভিন্ন রাষ্ট্রতে, তারা আপনার সভরেন। হামিদ হচ্ছে আপনার সভরেন, রাষ্ট্রের একজন সভরেন্টি। আপনি দেখেন না পাসপোর্টে কি লেখা থাকে? পাসপোর্টে পড়েছেন? পাসপোর্টে লেখা থাকে দ্যাট রাষ্ট্রপতি, দ্য সভরেন, ইজ রিকোয়েস্টিং ইউ, যে উনি যেন আরামসে যেন কোনো ধরনের কোনো ঝামেলা না হয়, হি শুড বি অ্যালাউড টু পাস। এটা পাসপোর্টের প্রথম কাভারেই লেখা থাকে। কেন? বিকজ ইজ দ্য সভরেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেহেতু উনি রাষ্ট্রপতি ছিলেন, ইউ মাস্ট গিভ হিম রেসপেক্ট, ইউ মাস্ট শো হিম ডিগনিটি। উনি যদি কোনো অন্যায়, হি ইজ নট অ্যান অর্ডিনারি পার্সন, উনি নাম্বার 1 সিটিজেন ছিলেন। আর উনি যদি অন্যায় করে থাকেন, উনি যদি কারাপশন করে থাকেন, তাহলেও ইউ হ্যাভ টু ডিল উইথ হিম উইথ ডিগনিটি। আপনি বিকজ ওনার ডিগনিটি এন্ড প্রেস্টিজের সাথে কিন্তু রাষ্ট্রের ডিগনিটি এন্ড প্রেস্টিজ, যখন অন্যরা দেখে যে আপনার রাষ্ট্রপতিকে আপনি এইভাবে ট্রিট করেন, 1 ঘন্টা হুইল চেয়ারে উনি বসা রইলেন এবং কেউ ওনারে সালামও করে না, কেউ দেখেও না, কেউ কোনো কথাই বলে না, 1 আওয়ার উনি বসা ছিলেন। তো কথা হচ্ছে যে এইটা আমি কিন্তু কম্প্রোমাইজ করতে রাজি না। সেম ইজ দি কেস উইথ ইউর মিনিস্টার্স। আপনি মতিন সাহেব ওয়াজ হোম মিনিস্টার 1991 ক্যাবিনেটে। নাসিম সাহেব হোম মিনিস্টার হিসাবে মতিনকে পিটাইছে, পুলিশ দিয়া পিটাইছে। এন্ড দেন নাসিম যখন ডাউন হয়েছে তখন নাসিমকেও পিটানো হয়েছে, ডান্ডা দিয়ে পুলিশই পিটাইছে। যে পুলিশ ইজ সাপোজ টু রেসপেক্ট ইউ, যে পুলিশের আপনি মন্ত্রী ছিলেন। এটা আমি অ্যাজ আ পলিটিশিয়ান বলেন, অ্যাজ আ নাগরিক বলেন, আমি এটা একদমই পছন্দ করি না। ইউ মাস্ট ট্রিট এভরিবডি উইথ রেসপেক্ট। তার কারণ হচ্ছে যে এরা তো রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করেছে, এরা বিভিন্ন দেশের সাথে আপনাকে যে ব্যাপারটা আছে, সেই পাসপোর্ট, লাল পাসপোর্ট উনি যে এখন পর্যন্ত ক্যারি করছেন, সেটাও ওনার তো আইনগত ভাবে হি ক্যান ক্যারি ইট। হোয়াট ইজ দ্য প্রবলেম? হি ইজ এ রাষ্ট্রপতি ফর্মার। উনি যখন চলে গেলেন, কিভাবে গেলেন, কিভাবে আসলেন, এবং ওনার এইটা তো সরকার বলবে। সরকার তামাশা বানায় কেন? উনি তো চিকিৎসা করে বলেছে পালিয়ে গেছে। কে পালাতে দিল? সবাইকে ধরে আনো, সবাইকে বাইন্দা দাও, ওরে সাসপেন্ড করো, ওকে চাকরির থেকে বের করো। তো উনি তো ফিরে আসছে, মাধ্যমে আনবে ওনাকে। উনি আসে নাই ফিরে, উনি ফিরে এসেছে তো। ইফ দের ইজ এনি চার্জ এগেইনস্ট হিম, চার্জটা উনি ফেস করবে। ওই ফেসটাও যে করবে, ইট মাস্ট বি উইথ ডিগনিটি। ওনার ডিগনিটিটা মেনটেন করতে হবে আপনাকে, বিকজ উনি দেশের রাষ্ট্রপতি ছিলেন। খালেদা জিয়া, শি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার, উনি এই দেশেই ছিলেন। ওনার ডিগনিটি মেনটেন করতে দেওয়া হয়েছে, বিকজ এই জন্যই ওনাকে জেল থেকে নিয়ে বাসায় রাখা হয়েছে। ওনাকে এইটা ডিগনিফাইড বিহেভিয়ার। যখন ওনাকে 111-এ ওদেরকে অ্যারেস্ট করা হলো তখনও ওদেরকে একটা ভালো বাসায় রাখা হয়েছে। বিকজ ডিগনিটি গোস উইথ দিস অফিসেস।
আপনি ট্রাই করেন, ঝুলাই দেন, কোনো আপত্তি নাই তো। যদি আপনি দোষী পান ঝুলাই দেন না, সেটাতে কোনো আপত্তি নাই। কিন্তু মানে ওই পুলিশদেরকে সাসপেন্ড করলো কেন তখন উনি যখন গেলেন? উনি তো সরকারের ইশারা ছাড়া বা সরকারের মানে সহযোগিতা ছাড়া যেতে পারেন না, এটাই এখন প্রমাণ না হলো। না, অফকোর্স উনি সরকারকে জানিয়ে গেছেন, হুম। উনি সরকারকে তাদের জানিয়ে কি, গেছেন। পুলিশদের বিকজ যাদেরকে সাসপেন্ড করা হয়েছে তাদের কি অপরাধ এখন তো বলছে আজকে আজকে জাহাঙ্গীর সাহেব কি বলেছেন, যে ওনার খতিয়ে। বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নাই। So, হুম। যদি ওনার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নাই, উনি আপনাদেরকে জানিয়ে গেছেন, আবার উনি ফিরেও এসেছেন, তাহলে ওনাকে এত ডিগনিফাইড বিহেভিয়ার কেন করছেন আপনি? উনি যদি অন্যায় করে থাকেন, পুট হিম অন ট্রায়াল, কিন্তু ট্রায়ালটা হতে হবে ডিগনিফাইড, নট লাইক শেখ হাসিনাস ট্রায়াল, যেটা সে আইসিটিতে করেছে আপনার জামাত নেতাদেরকে নিয়ে বা সালাউদ্দিন কাদের চৌধুরীদেরকে নিয়ে। দিস ক্যান নেভার বি সাপোর্টেড। বরঞ্চ আমি বলবো আজকে যে জজরা এইসব ট্রাইব্যুনালে ছিল, ওদেরকে ওদেরকেও ট্রায়ালে আনা উচিত। যে প্রসিকিউটর ছিল, ওদেরকেও ট্রায়ালে আনা উচিত। এবং যারা তদন্ত করেছে, তাদেরকেও ট্রায়ালে আনা উচিত। এই ভুয়া মামলা করে আপনি জুডিশিয়াল মার্ডার করছেন। সিনাকে নিয়ে আসেন, সেও বদমাইশি করেছে, ওর বইতে সে লিখেছে এই জিনিসগুলি। তো কোয়েশ্চেন ইজ যে হ্যাঁ, আপনি দয়া করে যার যে ডিগনিটি আছে সেটা রক্ষা করে কাজ করবেন। তো আপনি হামিদ সাহেবের সাথে এটা করেন নাই। আর হামিদ সাহেবকে সবাই চেনে তো। হামিদ সাহেব ইজ এন ওল্ড পলিটিশিয়ান, ওনার বদ অভ্যেস থাকতে পারে, হি মাইট হি মাইট লাভ উমেন, সেটা আরেক কথা। জি, শেষ করবেন প্লিজ। বাট হোয়াট ইজ দ্যাট গট টু ডু উইথ এ বিহেভিয়ার লাইক দিস? আমি জানি না। ভেরি স্যাড, এটা রাষ্ট্রের জন্য খারাপ। এবং এইটার আনসার দিতে হবে আপনার প্রধান উপদেষ্টাকে, বিকজ হি ইজ রানিং দ্য গভর্নমেন্ট। উনি কিভাবে গেলেন, কিভাবে আসলেন, কেন ওই লোকজনকে বরখাস্ত করা হলো? এই বাচ্চাদের ন্যাশনাল চিলড্রেন্স পার্টি বা এরা ওদেরকে এই যে এই কাণ্ড কারখানা করে, এই যে মব নিয়ে তারা করে, ভেরি আনফর্চুনেট। প্লিজ ডোন্ট ডু দিস। রাষ্ট্রের সাথে এটা করবেন না। রাষ্ট্রের এই সভরেন্টি যেটা যারা ক্যারি করে, ডোন্ট বিহেভ লাইক দিস উইথ দেম, ফর গডস সেক। আপনি রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছেন, এইসব কাজ এটা করবেন না, সে যে দলেরই হোক না কেন। খুরশিদ সাহেবের যে কথাটা আছে, দেখেন, ইউনুস ইজ এ সেলফ সিকিং পার্সন। উনি অন্য কারোর জন্য কিছু করেন না, শুধুমাত্র নিজের জন্যই করে। আজকে উনি যা করছেন নিজের জন্য করছেন, উনি তারপরে চলে যাবেন। উনি অন্য কারোর জন্য করেন না। উনি 111-এর পরে যখন আর্মি অফিসার্সরা ওনার কাছে গেল, এই টাসুদ্দিন যখন গেল, ওনাকে রিকোয়েস্ট করলো যে আপনি হন, তো উনি যখন দেখলেন যে এটা খুব টেম্পোরারি, 1, 1.5, 2 বছর, উনি মানা করে দিলেন। বিকজ হি ওয়ান্টস টু বি দেয়ার ফর 10 years কমপক্ষে। এখনো উনি এই গেম খেলছেন। 10 না হলে অ্যাটলিস্ট কমপক্ষে কেমনে 5 বছর থাকা যায়, বাট উনি সাকসেসফুল হবেন না। আই এম সরি টু সে। অসংখ্য উনি ধন্যবাদ। দেশটাকে ধ্বংস করে দেবেন। থ্যাংক ইউ।